আজকে সি প্রোগ্রামিংয়ের আমরা এমসিকিউগুলো কোডিং নলেজ ছাড়াই কিভাবে সলভ করা যায় তোমাদের দেখানোর চেষ্টা করব। যে কারণে আমরা দেখো লিখছি কোডিং নলেজ ছাড়াই সি প্রোগ্রামিং এমসিকিউ সমাধান। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে তোমরা অনেকে স্কিপ করার চেষ্টা করো, সিকিউ স্কিপ করলেও এমসিকিউ থেকে স্কিপ করার সুযোগ তোমার নাই, কারণ এখান থেকে 5টা 7টা কখনো 9টা এমসিকিউ আসছে। সো কোডিং নলেজ যদি নাও থাকে তারপরেও আমরা কিভাবে এই প্রবলেমগুলো সলভ করব সেটা চলো আমরা দেখার চেষ্টা করি। আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, সেটা হচ্ছে এরকম যে দেখো সি প্রোগ্রামিংয়ের সুপার 7 এমসিকিউ টপিকস 100% কমন। অর্থাৎ এটা আমাদের সি প্রোগ্রামিংয়ের 7টা টপিকস থেকে যে এমসিকিউগুলো আসে সেগুলো আমরা এখানে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। ওই ভিডিওটা যদি তুমি দেখে নাও এবং আজকের ভিডিও দুইটা মিলিয়ে যদি দেখো, আশা করি তোমার এই চ্যাপ্টারের যে প্রবলেম আছে সেগুলো ম্যাক্সিমামই সলভ হয়ে যাবে এবং প্রশ্ন কমন পড়বে, শুধু সলভ না প্রশ্ন কমন পড়বে। সো একটা দেখার চেষ্টা করি। আমরা কোডিং নলেজ ছাড়াই আমরা প্রবলেম সলভ করব। আমরা এটা সলভ করার জন্য আমাদের যে বইটা আছে সেটা আমরা ব্যবহার করছি। বইয়ের পৃষ্ঠাগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি তোমাদের একটা সলভ করার চেষ্টা করব, যেখানে আমাদের কোডিং নলেজের একদমই প্রয়োজন নেই, জাস্ট জেনারেল ম্যাথমেটিক্সের নলেজ থাকলে এটা সলভ হবে। দেখো এখানে লেখা আছে, আমরা জাস্ট এইখান থেকে ম্যাথমেটিক্যালি ইকুয়েশনগুলো সলভ করার চেষ্টা করি। দেখো আমাদের লেখা আছে বির মান হচ্ছে 125, এ সমান সমান বি মডিউল 25। এই পার্সেন্ট চিহ্ন যেটা, এই মডিউল চিহ্ন যেটা, এটার কাজ হচ্ছে ভাগশেষ বের করে দিবে আমাদের। সো এইখানে দেখো লেখা আছে ভাগশেষ বের করতে হলে এইখানে 125 মডিউল হচ্ছে 25, অর্থাৎ 125কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কোনো ভাগশেষ থাকে না, যে কারণে এটার আনসার হচ্ছে 0। সো এইখানে দেখো ক নাম্বার আনসার। অর্থাৎ এটা একটা জেনারেল ম্যাথমেটিক্সের প্রবলেম সলভ করলেই হয়, এখানে সি প্রোগ্রামিংয়ের নলেজের কোনোই প্রয়োজন নেই। পুরা ক্লাসে আমরা এরকম জেনারেল ম্যাথমেটিক্সের কমন ট্রিক্সগুলো ব্যবহার করে সি প্রোগ্রাম সলভ করব। সো নেক্সট চলে যাই আমরা। দেখো এটা কি আছে, এইটা আছে আমাদের দেখো এইখানে হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার রুলস আছে। ভেরিয়েবল মানে চলক, সি ভাষায় আমরা যাদেরকে নিয়ে কাজ করব, যে অঙ্ক বা সংখ্যাগুলো নিয়ে কাজ করব। ধরো এখানে আমরা লিখলাম আইসা সাম সমান সমান এ প্লাস বি, এটা নর্মাল একটা সূত্র। এইখানে সাম একটা চলক, এ একটা চলক, বি একটা চলক, অর্থাৎ যাদেরকে নিয়ে আমরা কাজ করব সেগুলো হচ্ছে চলক। এখানে যদি আমরা 3টা সংখ্যা যোগ করি, সাম সমান সমান এ প্লাস বি প্লাস সি। সো এই 3টার, এখন এই 3টা হচ্ছে ইনপুটের চলক, এটা হচ্ছে আউটপুটের চলক। এই 4টা, এই চলকগুলো কিভাবে ডিক্লেয়ার করব, অর্থাৎ চলকগুলোর যে আমরা নাম দিব, এই নামগুলো কিভাবে দিব সেটা আমরা এই নিয়ম অনুযায়ী করব। দেখো এখানে লেখা আছে মাই রুল। সো এই মাই রুল যে দিয়ে আছে আমাদের, এই মাই তারপরে এখানে এসে রুল। দেখো এই দুটার মাঝখানে স্পেস আছে। চলক ঘোষণার নিয়ম হচ্ছে মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না। স্পেস বলতে হচ্ছে এইখানে দুটার মাঝখানে ফাঁকা রাখা যাবে না। যদি ফাঁকা রাখতে হয় তাহলে এখানে একটা আন্ডারস্কোর দিতে হবে। অর্থাৎ এখানে দুইটা ওয়ার্ডকে সেপারেট করছে, বাট আলটিমেটলি সেপারেট না। এটাই হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ারের নিয়ম। এখানে মুখস্থ পড়া আছে, মুখস্থ পড়তে হবে। কোডিং নলেজ লাগবে না এর মানে এই না মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে। নর্মালি স্বাভাবিকভাবে তুমি যেগুলো মুখস্থ করো, পড়লে বুঝো, ওইরকম কিছু পড়া আছে, সেগুলো আমরা বলে দিব, সেগুলো তুমি পড়ে ফেলবা, তাহলেই হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কিছু নাই। এখানে দেখো আরেকটা প্রশ্ন আছে, রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কোনগুলো? এখানে বিভিন্ন ধরনের অপারেটর। অপারেটর শব্দটা হচ্ছে চিহ্ন। সি ভাষায় বিভিন্ন ধরনের চিহ্ন ব্যবহার করা হয়। এই যে এইটা একটা, তারপরে হচ্ছে ধরো লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, তারপরে হচ্ছে ইকুয়াল হলে 2বার ইকুয়াল, নট ইকুয়াল হলে ইকুয়ালের সামনে আসা একটা আশ্চর্যবোধক চিহ্ন। এই ধরনের এগুলোকে অপারেটর বলে। বিভিন্ন ধরনের অপারেটর বা চিহ্ন আছে, এগুলোর লিস্ট আছে আমাদের বইয়ে, এখানে দেখে এই যে দেখো এখানে বাংলায় লিখে রাখছি আমরা, এটা কি বোঝায়, এই চিহ্নগুলোর নাম। এইগুলোর থেকে অনেক প্রশ্ন আসে, এগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে ফেলবা। হ্যাঁ, আমরা নেক্সট চলে যাই, সেটা হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন থেকে দেখো প্রশ্ন করছে, এটাকে কুমিল্লা ক্যাডেট কলেজ প্রশ্ন আসছে। হ্যাঁ, আমি জাস্ট এখানে কোডিং নলেজ সারা সলভ করতেছি এগুলা। দেখো এখানে এত কিছু বোঝার তোমার দরকার নাই, শুধু পিওডব্লিউটা বুঝো। পিওডব্লিউ, তারপরে এখানে যদি 2,3 লেখা থাকে, অর্থাৎ পিওডব্লিউ এর কাজটা কি আসলে প্রোগ্রামিং এ, সেটা হচ্ছে 2,3 মানে 2 এর উপরে আমরা 3 বসাবো, কত 8। অর্থাৎ প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বেস, পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পাওয়ার। সো এইটা তার মানে আমরা পিওডব্লিউ দিয়া আমরা এটা সরল অঙ্ক করব। আর এখানে দেখো আরেকটা আছে মোড।
মোড মানে হচ্ছে মডিউল চিহ্ন, যেটা আমাদের পার্সেন্ট চিহ্ন, এটার কাজ হচ্ছে ভাগশেষ বের করে দেবে আমাদের। হ্যাঁ, সো এই ভাগশেষ বের করার জন্য এই চিহ্ন, অর্থাৎ প্রোগ্রামিং এর কোথাও যদি তুমি এই চিহ্নটা পাও তাহলে সে হচ্ছে ওটা ভাগশেষ বের করে দিবে। দেখো এখানে লেখা আছে 7 মডিউল 3, অর্থাৎ পার্সেন্ট। কে যদি আমরা পার্সেন্ট চিহ্ন দিয়ে ভাগ করি, 3 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ হচ্ছে 1। ভাগশেষ 1 কিভাবে হয়, এই দেখো এখানে 7 কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, ভাগশেষ হচ্ছে 1, অর্থাৎ পার্সেন্ট চিহ্নের কাজ হচ্ছে এই ভাগশেষ বের করে দেওয়া। এই ভাগশেষ এবং পিওডব্লিউ এই দুইটার কাজকে কম্বিনেশন করে তুমি জাস্ট তোমার ক্যালকুলেটরে যদি এই ভ্যালুটা বসায় দাও, আর ক্যালকুলেটরে ভ্যালুটা বসায় তুমি ইকুয়াল চাপলে দেখবা আলটিমেটলি রেজাল্ট চলে আসবে। আর এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের যে কাজগুলো ওগুলো সিকোয়েন্সিয়ালি করবা, নর্মাল সরল অঙ্কে তুমি যেভাবে করছো ওই একই পদ্ধতিতে। আর এই গুণ চিহ্নকে এসে স্টার চিহ্ন ব্যবহার করে, আর এই চিহ্নটাকে স্ল্যাশ চিহ্ন বলে। এটার কাজ হচ্ছে ভাগফল বের করে দেয়া। তার মানে দুইটা বিষয় থেকে প্রচুর প্রশ্ন আসে। এটার কাজ হচ্ছে ভাগশেষ বের করে দিবে, আর এটার কাজ হচ্ছে ভাগফল বের করে দিবে। জাস্ট এই দুটা কাজ তুমি একটু ক্যালকুলেট করে নিবা। আচ্ছা, আমরা নেক্সট যাওয়ার চেষ্টা করি। দেখো এগুলাতে ম্যাথমেটিক্যাল জাস্ট নলেজগুলো আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এইখানে দেখো আরেকটা প্রশ্ন আমাদের দিছে, যে একটু আগে যেটা আমরা বললাম সেটাই। এখানে দেখো এক্স এর ভ্যালু দিছে 159। সো এক্স এর ভ্যালু যদি 159 হয়, ওয়াই এর ভ্যালু দিছে তারা 5, তাহলে পি সমান সমান 159 মডিউল হচ্ছে ওয়াই এর মান কত, 5। এটার ভাগ করলে ভাগশেষ হয় 4। এই দেখো এখানে রেজাল্ট হচ্ছে 4। এখানে এসে আমাদের কোনো নলেজের প্রয়োজন নাই, প্রোগ্রামিং নলেজের দরকার নাই, জাস্ট ম্যাথমেটিক্স দিয়ে এটা সলভ করব। এইখানে দেখো আমাদের আরেকটা প্রশ্ন আমাদের আছে, ফরম্যাট স্পেসিফায়ার। এই যে আমরা ভেরিয়েবলগুলো যে বললাম একটু আগে, যেটা বলছিলাম সাম সমান সমান এ প্লাস বি, এখানে এর একটা মান দিব, বির একটা মান দিব, সে যোগফল বের করে দিবে আমাদের প্রোগ্রাম বা কম্পিউটার। সো এর ভ্যালুটা তুমি কত দিবা, যদি 3 দাও তাহলে এটার ফরম্যাট লিখতে হবে %d, যদি এর ভ্যালু 3.5 দাও তাহলে লিখতে হবে %f, অর্থাৎ যদি ফ্র্যাকশনাল ভ্যালু ব্যবহার করি তাহলে %f, যদি আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করি তাহলে %d, যদি আমরা কোনো বর্ণ প্রকাশ করি অর্থাৎ ভেরিয়েবলগুলোর ভ্যালু যদি কোনো বর্ণ দেই তাহলে হচ্ছে %c, আর যদি আমরা কোনো শব্দ ব্যবহার করি তখন হচ্ছে %s। আরেকটা পাবা এসে ডাবল টাইপের ডাটা বলে %lf, অর্থাৎ ডাবল টাইপের ডাটা। যেমন ধরো s স্কয়ার যদি আমরা লিখতে চাই, এই যে দ্বিগুণ মানে আমরা ঘাত আকারে যদি কোথাও ডাটা ব্যবহার করি তখন এসে %lf ব্যবহার করবে। এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। সব ফরম্যাট স্পেসিফায়ার একটা লিস্ট আছে, আমাদের বইয়ে দেওয়া আছে, তুমি যে বইগুলো পড়ছো সেগুলোতে দেওয়া আছে, এই লিস্টগুলো একটু পড়ে নিবা। বইগুলোতে অবশ্য বেশি গুছানো থাকে না, এলোমেলো বা অনেক বেশি তথ্য থাকে, সেটা তোমাদের জন্য পড়তে কষ্ট হয়, যে কারণে আমরা এই সাজানো বই, গুছানো বই তৈরি করছি। এটা তোমরা সাহায্য নিতে চাইলে নিতে পারো। আচ্ছা, এইখানে দেখো এটা হচ্ছে রাজুক উত্তরা মডেল কলেজের কোশ্চেন, 2026-এর টেস্টের কোশ্চেন। এই কোশ্চেনটাও দেখো আমরা একটু সলভ করার চেষ্টা করি। হ্যাঁ, দেখো এখানে বলছে n এর ভ্যালু হচ্ছে 3 আর x এর ভ্যালু প্রিন্ট করবে x এর মান। হ্যাঁ, x এর মান প্রিন্ট করবে, বাট এখানে সূত্র দিয়ে রাখছে POW n, 2, অর্থাৎ POW n এর ভ্যালু কত দেয়া আছে এখানে 3, সো 3 লিখলাম, আর এখানে এক্সট্রা 2 দেয়া আছে। হ্যাঁ, 2, তার মানে কি 3 স্কয়ার মানে হচ্ছে 9। এই দেখো এটার আনসার হচ্ছে 9। এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিকস দেয়া আছে, সেটা হচ্ছে হেডার ফাইলগুলো কি কি। হেডার ফাইল কি, এই যে আমরা এখানে printf ইউজ করছি, POW ইউজ করছি, এখানে কয়েকটা জিনিস আছে আমি একটু বলতেছি, তোমরা একটু খাতায় নোট করো। একটা হচ্ছে scanf, আর একটা হচ্ছে printf, আর একটা হচ্ছে স্কয়ার রুট SQRT, যে POW, এইগুলো যদি থাকে এগুলাকে ফাংশন বলে। হ্যাঁ, লাইব্রেরি ফাংশন। এই ফাংশনগুলো থাকলে এসে হেডার ফাইল এড করতে হয়। হেডার ফাইল হচ্ছে কোনটা, এই যে হ্যাশট্যাগ দেওয়া যেটা থাকে এগুলাই হচ্ছে হেডার ফাইল। এটার সামনে দেখবা লেখা থাকে ইনক্লুড লেখা থাকে। হ্যাঁ, ইনক্লুড, হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে যদি scanf, printf এই দুইটা জিনিস থাকে তাহলে stdio.h ব্যবহার করতে হবে। খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু মনোযোগ দিয়ে শোনো, প্রশ্ন আসছে। যদি scanf আর printf থাকে তাহলে stdio.h ব্যবহার করতে হবে, আর যদি SQRT মানে স্কয়ার রুট, POW এগুলো থাকে তাহলে math.h ব্যবহার করতে হবে। সো এটা একটু খেয়াল করার চেষ্টা করবা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো আসে পরীক্ষায়। আমাদের নেক্সট দেখো আমরা যাই। সো
এইটা হচ্ছে আরেকটা প্রশ্ন আদমজি ক্যান্টনমেন্টে আসছে, এটাও দেখো, এটাও সলভ করার জন্য আমাদের কোডিং নলেজের দরকার নাই। দেখো এইখানে বলছে এর মান 2, বির মান 3, সির মান 4। সো খেয়াল করি এখানে এর মান 2, বির মান 3, সির মান 4, আর বি সমান সমান এ প্লাস বি প্লাস সি, সি সমান সমান এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তিনটাকে আমাকে যোগ করতে হবে, এ প্লাস বি প্লাস সি। তার মানে এর মান কত 2, বির মান কত 3, আর সির মান কত 4। তিনটা যোগ করলে 4 3 7 2 9। এই দেখো এটার আনসার হচ্ছে 9। সো আমরা এটা বুঝতে পারছি। এইখানে দেখো হোলি ক্রসে আর আরেকটা কোশ্চেন আসছে, এটা সেম টাইপের কোশ্চেন, একটু আগে যেটা বললাম পিও ডব্লিউ এর কাজ, স্কোয়ার রুটের কাজ, তারপরে মোডের কাজ, তিনটা। তার মানে পিও ডব্লিউ এর কাজ হচ্ছে আমরা, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে আমাদের স্কোয়ার মানে পাওয়ার, আবার এটা সামনে এসকিউআরটি 4 দেয়া আছে, 4 মানে স্কোয়ার রুটের, মানে আমরা 4 এর উপরে স্কোয়ার রুট বসাবো, তার মানে হচ্ছে 2। তার মানে এইটুকুকে যদি আমরা সলভ করি একটু দেখো, এটুকু এটার ভ্যালু হচ্ছে 3, আর এটার ভ্যালু হচ্ছে 2, আর এটার সামনে হচ্ছে পিও ডব্লিউ। তার মানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এইটুকু 6কে 6 দিয়ে ভাগ করলে 0, মানে ক্যালকুলেট করবা 6, ভাগফল হচ্ছে 6, আর এইখানে মোড মানে হচ্ছে 5 মোড 3। 5কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ হচ্ছে 2। এই যে দেখো 2, এই 6, আর এই হচ্ছে 9, ভাগশেষ হচ্ছে, মানে টোটাল হচ্ছে 1। এইগুলো করার জন্য আসে আমাদের ম্যাথমেটিক্স এর নলেজগুলো ব্যবহার করলেই সলভ হয়ে যাচ্ছে। সো এইটাও আমরা সলভ করে ফেললাম। আমাদের নেক্সট যাই, এখানে দেখো সেম কোশ্চেন, এটা আমরা সলভ করব না, একটু নিজেরা সলভ করার চেষ্টা করবা। কয়েকটা টপিক, শুধু পিও ডব্লিউ, পার্সেন্ট চিহ্ন, এই দুইটা, আর এই গুণ চিহ্ন, আর বাকিটা সরলের যে সূত্র আছে সেই সূত্র ব্যবহার করে তুমি করে ফেলবা। এইখানে দেখো আরেকটা আছে, ফরম্যাট স্পেসিফায়ার থেকে প্রশ্ন দিছে আবার। এটা কারা দিছে? শহীদ পুলিশ স্মৃতি কলেজ। আচ্ছা, এটা হচ্ছে যে ক্যারেক্টার টাইপের ডাটা, ইন্টিজার টাইপের ডাটা, ফ্লোট টাইপের ডাটা, ডাবল টাইপের ডাটা। এইখানে দেখো হচ্ছে ম্যাথ ডট এজ থাকলে কি হয়, ম্যাথ ডট এজ স্কোয়ার রুট পিও ডব্লিউ, মানে একই প্রশ্ন বারবার। সো এগুলো নিয়ে টাইম কিল না করি, আমরা পরেরটা যাওয়ার চেষ্টা করি। এইখানে দেখো এই সেম টাইপের প্রশ্ন, নওগাঁ সরকারি কলেজ, একই প্রশ্ন দিছে তারা। সো এইগুলো তোমাদের এই ক্লাসের শেষে আরেকটা মজার ডিক্লিয়ারেশন আছে, ওইটা আমরা হচ্ছে লুপের প্রোগ্রামগুলো কিভাবে সলভ করব সেটা আমরা কথা বলবো। একটু লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে হবে, ওইখানে আমরা শেষে গিয়া কথা বলবো এটা নিয়ে। দেখো এই যে পাওয়ার দিয়া পিও ডব্লিউ হচ্ছে লাইব্রেরি ফাংশন, যেটা আমরা ক্লাসের শুরুতেই বলছি। সো ক্লাসটা একবার কি দুইবার তোমরা দেখার চেষ্টা করবা, আমার কথা থেকেই দেখবো অনেক এমসিকিউ প্রশ্ন তোমাদের কমন পড়ে গেছে। দুইবার মনোযোগ দিয়ে ক্লাসটা শোনার চেষ্টা করবা। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে রিলেশনাল অপারেটর আছে। আমরা অপারেটরের লিস্ট বলছিলাম, 7-8 ধরনের অপারেটর আছে সি ভাষায়, সেই 7-8 ধরনের অপারেটর তোমরা মুখস্থ করে ফেলবা। আমাদের বইও দেওয়া আছে অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, ইনক্রিমেন্টাল অপারেটর আছে, ডিক্রিমেন্টাল অপারেটর আছে, তারপরে হচ্ছে লজিক্যাল অপারেটর আছে। এই যে বিভিন্ন ধরনের অপারেটরগুলো আছে, এই অপারেটরগুলো তোমাদের পড়তে হবে, মুখস্থ করতে হবে। বেশি না, 5-7 মিনিট পড়লে হয়ে যাবে। এই যে দেখো এখানে আরেকটা অপারেটর দিছে, যশোর সরকারি মহিলা কলেজ। হ্যাঁ, এম্পারসেন্ট চিহ্ন ডাবল যদি দেওয়া থাকে, এই যে এম্পারসেন্ট চিহ্ন, যদিও আমারটা সুন্দর হয় না আঁকা, তোমাদেরটা আরো ভালো আঁকবে। এটা হচ্ছে এম্পারসেন্ট চিহ্ন ডাবল দেওয়া থাকে, এটাকে এন্ড 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 লজিক্যাল এন্ড গেট আছে যে সেটার এন্ড বলে। এটার সাথে আরো দুইটা অপারেটর আছে, এই যে লম্বা যদি টান দেওয়া থাকে এটাকে লজিক্যাল অর বলে। তাহলে আমরা দুইটা পাইলাম, একটা অর, একটা হচ্ছে এন্ড। আর ইকুয়াল চিহ্নের সামনে যদি এরকম থাকে সেটাকে বলা হয় লজিক্যাল নট। মানে আমাদের লজিক গেট তিনটা, এন্ড গেট, অর গেট, নট গেট, এই জন্য এখানে তিনটা আছে, একটা লজিক্যাল অর, একটা লজিক্যাল এন্ড, আর একটা হচ্ছে লজিক্যাল নট। এইটা দিয়ে অপারেটর আসে। সো এটাও তোমরা একটু কষ্ট করে রিভিশন দিয়ে ফেলবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন কোনটা আছে আমাদের? দেখো এটা কাদের? কুষ্টিয়া সরকারি কলেজ। হ্যাঁ, আমরা এক লাইনে উত্তর দিছি যেন বেশি সময় তোমাদের না লাগে, এবং বেশি প্রশ্নের এমসিকিউ দেওয়া থাকলে, মানে অপশন দেওয়া থাকলে এগুলা ডিফোকাসিং হওয়ার সুযোগ থাকে। জাস্ট নিজেরা সলভ করবা। এখানে দেখো এক্স এর ভ্যালু দিচ্ছে 10, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু আমরা এখানে লিখে করি, এটা হচ্ছে কুষ্টিয়া সরকারি কলেজের প্রশ্ন। দেখো এক্স এর ভ্যালু আছে 10, ওয়াই এর ভ্যালু বলছে কি এক্স ইন্টু 5, তার মানে কত হলো 50 হয়েছে আমাদের। হ্যাঁ, পরে বলছে এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু আছে, পরে আবার বলা আছে ক্যাপিটাল ওয়াই সমান সমান ওয়াই মডিউল 3, অর্থাৎ 50কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ভাগশেষ হচ্ছে 2। আমাদের কি জানতে চাইছে? আচ্ছা, ওয়াই চলকের সর্বশেষ মান কত? ওয়াই চলকের সর্বশেষ মান হচ্ছে 2। দেখো এটা আমরা সলভ করে ফেলছি। এইটার জন্য আমাদের প্রবলেম করার দরকার নাই।
কোডিং নলেজ দরকার নাই। এই যে এই প্রবলেমগুলো, এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসছে আমাদের। দেখো এই যে ব্রেক লুপ, কন্টিনিউ লুপ, এগুলো আমরা ক্লাসের শেষের একদম লাস্টের দিকে আমি ব্যাখ্যা দিব, ওইখানে কথা আছে, একটু শেষ পর্যন্ত দেখো ক্লাসটা। তারপর হচ্ছে নড়াইল সরকারি মহিলা কলেজ, সেও আবার এক্সপ্রেশন দিয়ে আমাদের প্রবলেম দিছে, এটা আশা করি তোমরা সলভ করে ফেলতে পারবা। এর পরবর্তীতে আমাদের দেখো এইখানে এটা কি বলছে, একটা ফাংশনটি ব্যবহার করেছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখো, এই যে আমরা একটু আগে যেটা বললাম সেই প্রশ্নটা এখানে সলভ করছে। এটা কুমিল্লা সরকারি মহিলা কলেজ, তারা বলছে দেখো এখানে আমি কোডিং নলেজ ছাড়া, মানে দেখো কি বলছে, উপরের প্রোগ্রামটিতে আউটপুটের জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়। আমরা যে কোনো প্রোগ্রামের আউটপুট পাওয়ার জন্য লাইব্রেরি ফাংশন আছে কি, প্রিন্টএফ। এই যে আমরা বলছি যে স্ক্যানএফ একটা, প্রিন্টএফ একটা, ইনপুট দেওয়ার জন্য আমরা স্ক্যানএফ, আর প্রিন্ট করার জন্য বা আউটপুট পাওয়ার জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করি। এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, সো নেক্সট যাই আমরা। এটা কি আছে, এই যে অপারেটরের নাম আসছে, ডাটার টাইপ আসছে, অপারেটরের নাম দেখো, অপারেটরের নাম জানতে চাইছে, রিলেশনাল অপারেটর। আবার এখানে ডাবল টাইপের ডাটা, এইখানে হচ্ছে যে কতগুলো চিত্র আছে, আসা ফ্লোচার্টের চিত্র 5-7টা চিত্র আছে, একটু মুখস্থ করে ফেলবা। এখানে ফরম্যাট স্পেসিফায়ার আসছে। তারপরে এই দেখো এখানে আরেকটা প্রিন্সিপাল কাজী ফারুকি কলেজ। হ্যাঁ, এটা আমি জানি না এই কলেজটা কোথায়। আচ্ছা, এখানে দেখো লেখা আছে x = হচ্ছে 100, আর x কে ভাগ করছে হচ্ছে, তারপরে হচ্ছে ইকুয়াল 20% x। আচ্ছা, 100-কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে এটা রেজাল্ট হচ্ছে 100/20 যদি হয় তাহলে ভাগফল হচ্ছে আমাদের 5। তাহলে এখানে আমরা এইখানে দেখো আয়সা বলছে POW x, 2, অর্থাৎ x এর ভ্যালু কত পাইছি আমরা, x এর ভ্যালু পাইছি 5, আর এখানে আছে 2। POW মানে হচ্ছে এটা বর্গ আকারে যাবে, 5 স্কয়ার মানে হচ্ছে 25। এই দেখো এটা রেজাল্ট হচ্ছে 25। সো আমরা এটাও করে ফেললাম কোডিং নলেজ ছাড়া। এরপরে দেখো এখানে এরে থেকে প্রশ্ন আসছে, এর আমরা পরবর্তীতে ক্লাস নেওয়ার চেষ্টা করব, আজকের ক্লাসে ওইটা আমরা যাব না। এইখানে দেখো আরেকটা প্রশ্ন আমাদের সলভ করি আমরা। ক্লাসটা একটু বড় হচ্ছে কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এইগুলো ক্লাস থেকেই তোমাদের প্রশ্ন চলে আসবে। দেখো y এর ভ্যালু বলছে y = x, ঠিক আছে। প্রোগ্রামের প্রয়োজনীয় হেডার ফাইল, এখানে দেখো হেডার ফাইল হচ্ছে আমরা স্ক্যানএফ আছে, প্রিন্টএফ আছে, স্কোয়ার রুট আছে। তার মানে স্ক্যানএফ প্রিন্টএফের জন্য লাগবে আমাদের stdio.h, আর হচ্ছে স্কোয়ার রুটের জন্য লাগবে আমাদের math.h। সো আমরা এটা সলভ করে ফেললাম। এরপরে দেখো আমাদের কক্সবাজার সরকারি কলেজ আবার সেম টাইপের প্রশ্ন করছে, এক্সপ্রেশন দিয়া, এক্সপ্রেশনের অনেক প্রবলেম আসছে, তোমরা এগুলো সলভ করবা। এগুলা জাস্ট খালি POW পার্সেন্ট বা মডিউলের কাজ, আর ব্র্যাকেটগুলো একটু ক্যালকুলেট করে তারপরে জাস্ট ক্যালকুলেটারে বসাই দিবা, রেজাল্ট চলে আসবে। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এইখানে দেখো এই যে আরেকটা এক্সপ্রেশন দিছে খাগড়াছড়ি সরকারি কলেজ। আচ্ছা, এইখানে আরেকটা প্রশ্ন আছে বাংলাদেশ বিমান বাহিনী কলেজ। সো এই প্রশ্নটা দেখো আমরা একটু সলভ করার চেষ্টা করি। কিরকম আছে এটা দেখো, এর মান বলা আছে 20, আর বীর মান বলছে, বীর মান কি বলছে, বীর মান বলছে এখানে আমরা করি a * 3, এর মান কত পাইছি আমরা, এর মান পাইছি 20। সো এটা যদি আমরা 20 হয়, 20 × 3 গুণ করলে হয় 60, ঠিক আছে না। 60 হচ্ছে বীর মান। এই বি কে আবার মডিউল করছে কত দিয়া, 3 দিয়া, তাহলে রেজাল্ট কত, 0। কারণ 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এই যে দেখো আমরা এখানে করতেছি, 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 20 বার যায় 60, এই হচ্ছে 0। এই হচ্ছে আমাদের পার্সেন্ট বা মডিউলের কাজ 0। এইখানে রেজাল্ট হচ্ছে আমাদের 20। সো এটাও আমাদের সলভ। এইখানে আবার এই যে আরও আছে এক্সপ্রেশনের প্রশ্ন, তোমরা প্লিজ আমাদের ওই ভিডিওটা যদি দেখো, সুপার 7-এর যে ভিডিওটা আছে, একদম ক্লিয়ার হয়ে যাবে, একবারে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট কিছু কিছু প্রশ্ন টপিকসগুলো থেকেই বারবার কোশ্চেন আসে। আমাদের নেক্সট যাওয়ার চেষ্টা করি। এইখানে দেখো এইটা হচ্ছে কি বর্ডারঘাট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। হ্যাঁ, আবার সেম টাইপের কোশ্চেন করছে। দেখো এখানে বীরমান কত দিছে, বীরমান দিছে 200, আর 200 মডিউল 5, রেজাল্ট কত, এটা হচ্ছে এর মান বলছে তারা, তাহলে এটা ভাগ করলে ভাগশেষ হচ্ছে 0। তাহলে এর মান হচ্ছে কত, 200 + 0, এর মান হচ্ছে 200 আর বীর মান হচ্ছে 0, দূর করলে হয় 200। এই দেখো এটা রেজাল্ট হচ্ছে 200। সো এইটা আমাদের এখানে আরেকটা জিনিস আছে, দেখো জেনারেল পারপাসে সি প্রোগ্রামিং ইউজ হয়, মিড লেভেলের ভাষা, আর এটা হচ্ছে কেস সেনসিটিভ ভাষা। এই প্রশ্নটা জ্ঞানমূলকে আসছে, সি কে কেস সেনসিটিভ ভাষা বলা হয় কেন।
সিকে কেস সেন্সিটিভ ভাষা বলা হয় কারণে কেস সেন্সিটিভ মানে দুই টাইপের কেস আছে, এটা আপার কেস আর এটা হচ্ছে লোয়ার কেস। আপার কেস মানে হচ্ছে ক্যাপিটাল লেটার আর লোয়ার কেস হচ্ছে স্মল লেটার। হ্যাঁ, এই আপার কেস দিয়া সি ভাষায় লেখা যায় না, ভেরিয়েবলগুলোকে লেখা যায়, বাট আদার্স যে লেখাগুলো ওগুলো আপার কেস দিয়ে লেখা যায় না, সবসময় লোয়ার কেস দিয়ে বা ছোটো হাতের অক্ষর দিয়ে বা স্মল লেটার দিয়ে লিখতে হয়, যে কারণে এটাকে কেস সেন্সিটিভ বলে। আমরা আজকে আর সলভ করব না, আমি তোমাদের একটু বলে রাখি এই কোডিং নলেজ ছাড়া এইখানে দেখো আমাদের আরেকটা থাম্বনেল তোমাদের দেখাচ্ছি, এইটা হচ্ছে 0% কোডিং নলেজে আমাদের এখানে দেখো আমাদের 0% কোডিং নলেজ থাকবে। হ্যাঁ, কিন্তু আমরা ব্রেক লুপ, কন্টিনিউ লুপ এবং হচ্ছে সহ সকল লুপ অর্থাৎ ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই যে লুপগুলো আছে এগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে, সেই এমসিকিউগুলো আমরা তোমাদের নেক্সট ভিডিওতে সলভ করার চেষ্টা করব। আর আজকের যে ক্লাসটা তোমরা দেখলা এই পুরো ক্লাসটাই আমরা করছি হচ্ছে আমাদের এই যে এই বইটা থেকে। এটা হচ্ছে আমাদের 26-এর টেস্ট পেপার এবং 25-এর কোশ্চেনকে সলভ করে মাত্র 196 পেজের একটা চমৎকার গোছানো বই। এটা হচ্ছে নাম দিয়েছি আমরা এসএসসি আইসিটি সাপ্লিমেন্ট উইথ সাজেশন, অর্থাৎ এখানে সাজেশন আকারে দেওয়া আছে, এই যে লাইন বাই লাইন, আমরা বিস্তারিত এখানে দেই নাই, জাস্ট খালি কোশ্চেন এবং আনসার, যেন অল্প সময়ে তুমি খুব দ্রুত রিভিশন দিতে পারো। সাথে এটাতে আছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, অর্থাৎ এমসিকিউ এর 25, জ্ঞানমূলক অনুধাবনমূলকের এই সব মিলিয়ে প্রায় 40 মার্কসের কোশ্চেন আমরা এখানে সলভ করছি। 15 হচ্ছে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক আর এমসিকিউ এর 25, এই 40 মার্কস ওয়ান বুক, মানে একেবারে ছোট একটা বই, পুরোটা সলিউশন হয়েছে। এই বই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আজকে এই পর্যন্ত, আমরা আরও কয়েকটা ক্লাস নিব যেটা দিয়ে তোমাদের সি প্রোগ্রামিং এর এই চ্যাপ্টারের এমসিকিউ এর ভয় আমরা 100% একদম খতম করে দিব। সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো। কোনো মন্তব্য করার জন্য আমাদেরকে নক করো বা আমাদের কমেন্ট সেকশনে বা ইনবক্সে জানাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।